আমরা বেলপাহাড়ি থেকে ঝাড়খণ্ডের বুলুন্ডি ড্যামের দিকে যাচ্ছি। তার মাঝেতে অপূর্ব সুন্দর একটা গ্রাম পেয়েছিলাম ঝাড়খণ্ডে। সেখানে দুপুরে ছবি আঁকে কিছুটা সময় কাটলো। তো আমরা এবার বুলুন্ডি ড্যামের দিকে যাচ্ছি। সময় বাজছে 3 ঘটিকা। এই হচ্ছে রাস্তা। আমরা ঘুরে ঘুরে ওই যে পাহাড়টা ওখানকে যাব। ড্যামটা কোথায়? বৈকাল 4টা বাজছে। আমরা অবশেষে বুলুন্ডি ড্যামে এসে বসেছিলাম। কটা খেয়েছিলাম 8টাতে। মুড়িনাথের সঙ্গে এসেছি। লোকনাথ সকাল 7:30টায় মুড়ি খাইয়ে 4টের সময় ভাত খাওয়াতে নিয়ে এসেছে। এই যে লোকনাথ। ভাত খাওয়ার পর এবার বুলুন্ডি ড্যামে কিছুক্ষণ ঘুরে এখানে চান করার পালা। সকাল থেকে স্নান করা হয়নি, তো এবার এখানে আমরা স্নান করব। সূর্য পাহাড়ের ওইদিকে কিছুক্ষণ ডুবতে বাকি আছে। আর এই হচ্ছে বুলুন্ডি ড্যামের ভিউজ। স্নান করা হবে। টাইম 4:45। জলটা একদমই ঠান্ডা না, যতটা দেখে মনে হচ্ছে উপরের থেকে নিচেটা গরম গরম। ঘাটশিলা ডুবো ডুবো করছি আমরা। আমরা গুগল ম্যাপ ধরে সুবর্ণরেখার কাছে হোটেল দেখছিলাম। সেই সময় দুজন মানুষের সঙ্গে দেখা হলো। ওনারা একটা ভুতুড়ে টাইপের নবাবপুরীতে নিয়ে এলেন, যে স্মৃতিটা আমাদের সারা জীবন মনে থাকবে। এটা ভাষায় প্রকাশ করার মতো বা বর্ণনা করার মতো নয়। রাত্রের যা পরিবেশ আর যেভাবে আমরা রাতটা কাটিয়েছি, একটা রোমাঞ্চকর রাত কাটিয়েছি আমরা। টিপু সুলতানের 8ম বংশধর, তার ভয়ের অপূর্ব কাহিনী শুনেছি। আর সারা রাত এইভাবে একটা ভুতুড়ে পরিবেশে, গা ছমছম ওয়েদার। 5 জন ছিলাম, তাই সাহস করে ওখানে থাকতে পেরেছিলাম। রাত্রি 11:20। প্রচণ্ড ভয়ের মধ্যে রাতটা কেটে অবশেষে সকাল হলো। রাত্রেবেলা পরিবেশটা দেখাতে পারিনি ভয়ে। আমরা এইভাবে ছিলাম। পিছনের দিকটা পুরোটা জঙ্গল, পরিষ্কার নেই, যেহেতু ব্যবহার নেই, জায়গাটা পুরো হয়ে আছে। সিজন না, এখনো চালু হয়নি। মানুষের সমাগম এদিকে নেই বলে পুরো জঙ্গল হয়ে আছে এই পেছন দিকটা। এটা এইভাবে পুরো একদম মনে হয় রাত্রে যেন টিপু সুলতান এসে এখানে লড়াই করছে, এমন একটা পরিবেশ, ভুতুরে একটা পরিবেশ। এখানে তো আমরা রাত্রি কাটিয়েছি। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে সুবর্ণরেখা নদী যাব।